হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকাল সকাল কিন্তু প্রচুর ঠান্ডা বাইরে, আর রোদটাও কিন্তু উঠেছে বেশ হালকা ফুলকা, বেশ ভালোই লাগে। এই যে মাঠে চলে এসেছি, তবে মাঠটা না চোখের সামনে বেশ এক থেকে ২-৩ দিনের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার করে দিয়েছে। কারণ প্রথম যখন আমরা আসতাম তখন তো অতটা ভিডিও বানাতাম না, পুরো একদম জঙ্গলে ভর্তি ছিল। যেহেতু বর্ষাকাল গেছে, তবে এখন কিন্তু পুরোপুরিভাবে ক্লিন হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে বলতে পারো আমার একটা খুব প্রিয় জায়গা, এই মাঠে এসে এক্সারসাইজ করার। যেদিনই বাস্কেটবলের টিম আসে না, সেদিনই আমি ওদের গ্রাউন্ডে অত্যাচার করি বললেই চলে আর কি। যদিও আগে আমরা দুজনে আসতাম, বাট এখন তো একজন হয়ে গেছে, তাই আমি একাই আসি। বাড়িতে এসে সকালবেলা আগে যে লেবু জলটা খাই সেটা খেয়ে নিয়ে এখানে সকালবেলা তরকারি করতে বসিয়েছি। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, আমার বাড়িতে বিগত এই ২-৩ বছরে এত আলু চচ্চড়ি হয়নি যেটা এবছর হচ্ছে আর কি। যেহেতু ঘরে মটরশুঁটি আছে, আর বেশিরভাগটা সত্যি কথা বলতে সাদা আলুর চচ্চড়িটা খেতে কিন্তু এই শীতকালে ভীষণ ভালো লাগে। তো সেটাই আমরা কালকে বসে আলোচনা করছিলাম। যেহেতু এখন কুমড়োটা বাজারে পাওয়া যায় না, আর এখানকার কুমড়ো না তোমরা হয়তো দেখেছো, আমাদের ওখানকার মতন পাকা কুমড়ো না। পাকা কুমড়ো পাওয়া হচ্ছে ৯ মাসে ৬ মাসে একবার। এতগুলো দিন আমি যেখানে আছি তার মধ্যে ২ দিন পেয়েছিলাম। আর এখানকার কুমড়ো হচ্ছে সেই কচি একটু সাদা ফ্যাকাসে টাইপের। আর সত্যি কথা বলতে ওই পাকা কুমড়ো দেখে বা আমরা খেয়ে এমনই অভ্যস্ত হয়ে গেছি, কাঁচা কুমড়ো একদমই ভালো লাগে না। কিন্তু তবুও সবজি হিসাবে মাঝে নিয়ে আসতেই হতো। তবে রিমি চলে যাওয়ার পর থেকে আমাদের তো একদমই আর বাজার-টাজার যাওয়াও হয় না। আর আমরাও হয়তো ২-১ দিনের ২-১ দিন বলাটা খুব ভুল কথা। বেশ কিছুদিনের মধ্যে আমরাও এখান থেকে চলেই যাব। তো যে কারণের জন্য ঘরে যতটুকু যা আছে ততটুকু শেষ করেই যাওয়া। কারণ এর আগের বারে আমরা যখন কাটিহার থেকে এখানে আসি, তখন আমার অনেক কিছু জিনিসই না নষ্ট হয়েছিল। যেমন হচ্ছে মশলাদানিতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু ঢালা হয়েছিল, সেগুলো সমস্ত কিছু। হ্যাঁ, তবে গেল বছরে আমাদের আমরা হয়তো জানতামও না যে আমাদের ৩ মাস আমরা হয়তো কাটিহার ফিরতে পারবো না ট্রান্সফারের চক্করে, সেটা হয়তো আমাদের জানা ছিল না। তো এবারে অন্তত জেনেছি, এবারে অন্তত ৩ মাস হবে না, ১ মাস তো অবশ্যই। তো যে কারণের জন্য বাড়িতে যতটুকু যা আছে ততটুকু সমস্ত কিছু দিয়েই শেষ করা। এবার সর্ষের তেল বা সাদা তেল বা নুন এগুলো তো আর সেইভাবে নষ্ট হয়ও না, নষ্ট হবেও না। তো যে কারণে সেগুলোই এনে খাওয়া আর কি। তো যাই হোক, আজকে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে বড়মশাইয়ের পরোটা, আর আমার হচ্ছে মুড়ি। কারণ ওই পরোটা বা রুটি না আমার সত্যি কথা বলতে রোজ খেতে একদমই ভালো লাগে না। তার থেকে একটু মুড়ি হলে মনে হয় ভালো হয়। আর মুড়িটা যেহেতু বিশেষ খাওয়াও হয় না, তো সেই কারণের জন্য আজকে খাচ্ছি হচ্ছে ওই মুড়ি, আর উনি খাচ্ছেন হচ্ছে পরোটা। তো যাই হোক, এদিকে জামাকাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে তোমাদের সাথে একটা ঘটনা বলি। এই যে ডালটা আমি ভাজা করছি, এটা হচ্ছে এক প্রকার খেসার ডাল। তো আমার কৌটোতে যতটুকু ছিল আমি দিয়ে এটাকে অলরেডি মুগের ডালের মতন করে আ ভেজে জল দিয়ে ভাজা করছিলাম আরকি তেল দিয়ে। তো যখন ভাজা করছিলাম তখন আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে মুগের ডাল সর্ষের তেলে দেবার পর কি এতটা এরকম বড় হয়ে গেছে? সত্যি কথা বলতে আমার তখন খুব ডাউট হলো। যদিও মুগের ডালের যে কন্টেনারটা আর খেসার ডালের যে কন্টেনারটা, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দেখতে। তোমাদেরকে পরে অন্য কোনো একটা ব্লগে আমি দেখাবো। তো যখন চোখে পড়লো এই রে এটা তো খেসার ডাল, তখন তো মাথায় হাত যে কি করব? তখন মনে পড়লো যে যেকোনো জায়গায় যখন খিচুড়ি খাওয়ায় বা কোনো কিছু, তখন খেসার ডাল, মটর ডাল, মুগের ডাল সমস্ত কিছু দিয়েই তো খিচুড়ি হয়। তো চোখের সামনে মুগের ডালটা যখন ছিল, অল্প করে ওই মুগের ডালটা দিয়ে সমস্ত কিছু দিয়ে খিচুড়িটা বানিয়েই ফেললাম। তবে খেতে কিন্তু ভালো হয়েছিল। আর যেহেতু এটা ভেজ আমাদের আর কি, আজকে মঙ্গলবার, যে ব্লগটা তোমাদের সামনে পোস্ট করছি সেটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ আর কি। তো সেই কারণের জন্য রাত্রিবেলা বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তাই জন্য একটু হিং দিয়ে কড়াইশুঁটির পুরটাকে রেডি করে রাখছি। সকালবেলা কি হয়, সকালবেলার দিকে পুরটা রেডি করে রাখলে না সন্ধ্যাবেলার দিকে না আর ঝামেলা করতে হয় না। যেহেতু শীতকাল, সত্যি কথা বলতে খুবই বিরক্ত লাগে সবকিছু করতে আর কি। সেটাই ভাবি যে মায়েরা কত না পরিশ্রম করে, আমরা একটুতেই যেন এলে পড়ি, এরকম আর কি একটা ব্যাপার। তো
তো যাই হোক ওদিকে পাঁপড়টা ভেজে নিয়েছি আর ওদিকে যতক্ষণ চাল আর ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে সবজিপাতিগুলো মানে ভাজতে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে করব ভেবেছিলাম ডালিয়া, কিন্তু বড়মশাইয়ের ডালিয়াটা একদম প্রেসার কুকারে সাদামাটা সিটি দেওয়াটা খেতে পছন্দ করে। দুপুরবেলার খাবার সেটা একদমই ভালো লাগে না। তো যে কারণের জন্য এখানে সমস্ত সবজি দিয়ে এটা বানাচ্ছি। তবে বানিয়েছি যখন এই সমস্ত রান্নার প্রসেস শুরু হয়ে গেছে তখন জানতে পারলাম যে বড়মশাই আজকে দুপুরবেলা খেতে আসবে না। উনি সাইটে গেছেন, তো সেখানেই ওদের ভিজিট আছে, তো উনি সেখানেই খেয়ে নেবে। যাই হোক কি আর করা যাবে, দুজনের জন্য করেছিলাম বাট একজনকেই খেতে হবে। এখানে ওই যে বাঁধাকপি, তারপরে গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে গরম গরম যে বড়াটা ভাজবো বলে ঠিক করেছিলাম, তো সেটাই এখন করছি। তো অল্প একটু রয়ে যাবে, সেটা সন্ধ্যাবেলা বা কালকে দুপুরবেলার জন্য আবার ভাজাভুজি হবে আর কি। তো সত্যি কথা বলতে একা একা খেতে না একদমই ভালো লাগে না, কারণ যখন টিফিন নিয়ে চলে আসতো তখন একা একাই খেতাম, আর এখন আবার অভ্যাস হয়ে গেছিলো দুজনে খাওয়া। তো আজকে আর কি করা যাবে, আজকে ওই একা একাই খেতে হবে। পাঁপড় ভাজা, তার সাথে হচ্ছে এদিকে বড়া, আর তার সাথে হচ্ছে ওদিকে ওই যে আমাদের গরম গরম খিচুড়ি। তবে আমার হাতের মনে হয় এটাই মানে সবথেকে বেস্ট খিচুড়ি, কারণ আমি যে খিচুড়িটা রান্না করি ওটা খিচুড়ি বলে আর মনে হয় না, মানে অন্য রকম টেস্ট, মানে সেই বাড়ির টেস্টটা আর কি পাই না। তো যাই হোক চলো, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা।